ষোড়তলা লাঠেল বাহিনী দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রেডি হয়ে যান এবং গাঙ্গি পৌর লাঠেল বাহিনীর আর মাত্র 5 মিনিট বাকি আছে, আপনাদের আর মাত্র 5 মিনিট বাকি আছে। 5 মিনিটের ভিতরে আপনাদের শেষ কার্য শেষ করবেন। লাঠেল বাহিনী আর মাত্র 5 মিনিট বাকি আছে আপনাদের। আপনারা প্রস্তুতি নিন। আমরা লক্ষ্য করছি বিদায় জানিয়ে দর্শকদের অতিথিবৃন্দদের বিদায় জানিয়ে মাঠ ত্যাগ করছেন গাঙ্গি পৌর লাঠেল বাহিনী। দর্শকদের আপনারা করতালির মাধ্যমে তাদেরকে বিদায় দিন। ছড়াতলা এই ভলেন্টিয়ার, এই উন্নয়ন সংস্থা ছড়াতলা মাঠে ঢুকাও, ছড়াতলা মাঠে ঢুকাও, ভলেন্টিয়ার ছড়াতলা মাঠে ঢুকাও, ছড়াতলা এই তেঁতুলবাড়ি ইউনিয়ন ছড়াতলা টিম, ছড়াতলা লাঠেল বাহিনী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততার সহিত মাঠে প্রবেশ করুন। ছড়াতলা লাঠেল বাহিনী দ্রুততার সহিত মাঠে প্রবেশ করুন। ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি গাঙ্গি পৌর লাঠেল দলকে। আপনারা বিশ্রামে চলে যান, আপনাদের জন্য নির্ধারিত জায়গা রয়েছে, আপনারা নির্ধারিত জায়গায় গিয়ে বসে যান। ছড়াতলা লাঠেল বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে প্রবেশ করুন দ্রুততার সহিত, মাঠে প্রবেশ করুন। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, জায়গা ফাঁকা করুন, খেলোয়াড়দের মাঠে ঢোকার জায়গা করে দিন। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেলোয়াড়দের মাঠে ঢোকার জায়গা করে দিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের মাঝে এবার পারফর্ম করার জন্য আসছেন তেঁতুলবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী ছড়াতলা প্রগতি লাঠিয়াল বাহিনী। ছড়াতলা প্রগতি লাঠিয়াল বাহিনী সবাই করতালির মাধ্যমে ছড়াতলা লাঠিয়াল বাহিনীকে উৎসাহ দেবেন। দারুণ একটি মুহূর্ত থেকে আমরা উপভোগ করতে যাচ্ছি। ইয়াং ব্যাস এবং ইয়াং অ্যান্ড ওল্ড সমন্বয়ে কিন্তু দারুণ একটি কমিউনিকেশন আমরা কিন্তু লক্ষ্য করছি ছড়াতলা লাঠিয়াল বাহিনী। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ মাঠে প্রবেশ করবেন না, খেলোয়াড় ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ জায়গা চলে যান। আমরা লক্ষ্য করছি অনেক দর্শক কিন্তু মাঠে দৃষ্টি আকর্ষণ করছি, দর্শকদের বাইরে বের করে দিন। দারুণ একটি মুহূর্ত কিন্তু আমরা উপভোগ করবো ইয়াং অ্যান্ড ওল্ড দের সমন্বয়ে দারুণ একটি দল কিন্তু আমরা মাঠে প্রবেশ করেছে, ছড়াতলা লাঠিয়াল বাহিনী দল।
দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের বাইরে চলে যান। স্বেচ্ছাসেবক দর্শকদের মাঠের বাইরে পাঠিয়ে দিন। আজকের এই খেলায় যারা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা মাঠের বাইরে থাকুন। আপনাদের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে, সেখানে থাকুন। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। গাংনী পৌরসভার লাঠিয়াল বাহিনীর ক্যাপ্টেন এবং ক্যাম্প প্রধান এরা হচ্ছে মঞ্চে যোগাযোগ করেন। পৌরসভার লাঠিয়াল বাহিনীর ম্যানেজার এবং ক্যাপ্টেন এরা দুজনা মঞ্চে যোগাযোগ করেন তাড়াতাড়ি। শহরতলা লাঠিয়াল বাহিনী সম্মান প্রদর্শনের মধ্যে কিন্তু তাদের খেলা শুরু হয়ে যাবে। কারণ একটি মুহূর্ত কিন্তু আমরা উপভোগ করতে চলেছি। দারুণ একটি খেলা, ঐতিহ্যবাহী। আমি শহরতলা খেলাতে চেষ্টা করছি, আপনাদের সময় 1 ঘন্টা। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আরেকটি মুহূর্তে যখনই হবে তখনই করতালের মাধ্যমে খেলাদের উৎসাহ দেব। করতালের মাধ্যমে খেলাদের উৎসাহ দিবেন। দর্শক মন্ডলী, গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা 2025-এ বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, গাংনী মহিলা ডিগ্রি কলেজ গাংনী, জনাব মোহাম্মদ ওয়াহিদ বিন হোসেন মিন্টু, সহকারী অধ্যাপক, গাংনী টেকনিক্যাল কলেজ, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, গাংনী মহিলা ডিগ্রি কলেজ। আমি বিচারক মন্ডলীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই খেলায়
সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সোহানুর রহমান, সভাপতি গাঙ্গে বাজার করা উন্নয়ন সংস্থা। সেক্রেটারি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ বিজয় রহমান, সহসভাপতি দীপু, গাঙ্গি বাজার করা উন্নয়ন সংস্থা। উদ্বোধক হিসাবে আছেন জনাব মোহাম্মদ রেজাউল হক, সাবেক সবল সভাপতি উপজেলা বিএনপি গাঙ্গি। গাঙ্গি বাজার করা উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ বকুল হোসেন মেঘলা, সভাপতি গাঙ্গি পৌর বিএনপি। আজকের খেলায় সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সোহানুর রহমান, সভাপতি গাঙ্গি বাজার করা উন্নয়ন সংস্থা। এই খেলায় সেক্রেটারি হিসাবে আছেন মোহাম্মদ বিজয় রহমান, সহসভাপতি দীপু, গাঙ্গি বাজার করা উন্নয়ন সংস্থা। এছাড়া অনেক অতিথিবৃন্দ আছেন আমাদের মাঝে উপস্থিত, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাপক জানাচ্ছি যে এই খেলাটির পরে নামাজ এবং দুপুরের খাবারের জন্য বিরতি, আবারও খেলা শুরু হবে দুপুর 2:30 মিনিটে। দুপুর 2:30 মিনিটে আবারও খেলা শুরু হবে। দর্শকদের জ্ঞাপক জানাচ্ছি এই খেলাটি হওয়ার পরে আমরা বিরতিতে চলে যাব, আবারও ফিরে আসবো দুপুর 2:30 মিনিটে। দুপুর 2:30 মিনিটে নামাজ এবং দুপুরের খাবারের বিরতি। দারুণ একটি খেলা কিন্তু আমরা উপভোগ করছি। শহরতলা লাঠের বাহিনীর, আমি প্রথমে বলেছিলাম যে আসলে এই দলটি ইয়াং এবং ওল্ড ম্যানদের দ্বারাই কিন্তু গঠিত, কারণ কিন্তু কিছু উদীয়মান লাঠিয়াল বাহিনী কিন্তু খেলা কিন্তু আমরা উপভোগ করব। কিন্তু খেলা উপভোগ করছেন। আমি গাঙ্গি বাজার করা উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনদের জায়গা করে দেবেন এবং আপনারা স্কিল দু একজন থাকবেন, দু একজন থাকবেন যেহেতু বাইরে কেউ ডিস্টার্ব না করতে পারে। দর্শক মন্ডলী, আপনারা করছেন গাঙ্গি বাজার করা উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা 2025। ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে আজকের এই খেলার মাধ্যমে। বিভিন্ন প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন
অনেক টিভি চ্যানেল এসেছেন দূর দূরান্ত থেকে। ধন্যবাদ জানাচ্ছি সে সকল টিভি চ্যানেল ভাইদের যারা এই খেলাটি কভার করতে এসেছেন। ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক প্রিয়রা কিন্তু আমাদের মাঝে আছেন। আমার জানার মতে মিরর ভিডি আছেন, মেহেরপুর স্পোর্ট আছেন, JRT মেহেরপুর আছেন, আর যমুনা টিভি আছে এবং নাম না জানা এবং সময়ের কণ্ঠস্বর, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিহাস সুপ্রকাশক মন্ডলী আরো একটি ঘোষণা আপনাদের জন্য। দারুণ একটি উন্নয়নমূলক প্রজেক্ট সহযোগিতা আমরা লক্ষ্য করব। জ্ঞানী বাজারপাড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আগামী 25 তারিখ, আগামী 25/11/2025 গাঙ্গী সুবিধা বঞ্চিত যারা চিকিৎসা নিতে চান চলে আসবেন গাঙ্গী বাজারপাড়া উন্নয়ন সংস্থা আয়োজিত ফ্রি ক্যাম্পেইন আগামী 25 তারিখ এই গাঙ্গী ফুটবল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। যারা সুবিধা বঞ্চিত, যাদের সামর্থ্য নেই দূর দূরান্ত গিয়ে চিকিৎসা করার জন্য, তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা অভিজ্ঞ 10 জন বিশেষজ্ঞ ডাক্তার ফ্রি চিকিৎসা দিয়ে থাকবেন। সুতরাং আগামী 25 তারিখ অবশ্যই আপনারা চলে আসবেন এই গাঙ্গী ফুটবল মাঠে। 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের ফ্রি চিকিৎসা দিয়ে থাকবেন। সুতরাং আপনারা অবশ্যই যারা বিভিন্ন রোগে এবং অসুস্থতায় ভুগছেন আগামী 25 তারিখ চলে আসবেন গাঙ্গী ফুটবল মাঠে ফ্রি ক্যাম্পেইন আয়োজনে গাঙ্গী বাজারপাড়া উন্নয়ন সংস্থা, আয়োজনে বাজারপাড়া উন্নয়ন সংস্থা।
কারণ একটি মুহূর্তে আমরা উপভোগ করছি দর্শকরা কিন্তু তালি দিয়ে করতালি দিয়ে খেলোয়াড়কে সহযোগিতা করুন। সাইফুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাংনী স্পোর্টসের স্বত্বাধিকারী এমডি সাইফুল ইসলাম। ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ভাইকে। দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা 2025। আজকের এই খেলায় সভাপতিত্ব করছে জনাব মোহাম্মদ সোহানুর রহমান, সভাপতি গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা। সেক্রেটারি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ বিজয় রহমান, সহ সভাপতি দীপু, গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা। গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মকবুল হোসেন মেঘলা। এছাড়া অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দারুণ একটি মুহূর্ত কিন্তু আমরা উপভোগ করছি ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠ থেকে। দর্শক মন্ডলী, এই খেলাটি পরে আমরা বিরতিতে চলে যাব। দর্শক মন্ডলী, ক্যাপ্টেন উত্তেজনাকর আসলে রৌদ্র আবহাওয়া অনেক গরম, তারপরও খেলোয়াড়েরা তাদের সেরা খেলাটি উপহার দিচ্ছেন। আমরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, টান টান উত্তেজনা করা ম্যাচ। শহরতলা লাঠিয়াল বাহিনী আবারও সেই দারুণ একটি মুহূর্ত আমরা উপভোগ করছি। শহরতলা লাঠিয়াল বাহিনী, দেখা যাক টান টান উত্তেজনাকর, খুবই রিক্সি একটা খেলা কিন্তু এই লাঠি খেলা। যে কোনো সময় কিন্তু প্রতিপক্ষ দর্শক মন্ডলী, আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুর লাঠিয়াল বাহিনীকে। গাজীপুর লাঠিয়াল বাহিনী দল উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলার জন্য। আমরা গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে গাজীপুর লাঠিয়াল বাহিনীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই খেলাটির পরে বিরতিতে চলে যাব।
আবারও ফিরে আসবো আপনাদের মাঝে দুপুর 2:30 নামাজ এবং দুপুরে খাবারের বিরতি। আবারও ফিরে আসবো দুপুর 2:30 কারণ একটি উত্তেজনাকর ম্যাচ। শুধু দর্শক মন্ডলী, আগামী 25 তারিখ গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন 10 জন বিশেষজ্ঞ ডাক্তার আপনাদের ফ্রি চিকিৎসা দিয়ে থাকবেন। আয়োজনে গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা। আপনারা অবশ্যই যাদের সমস্যা রয়েছে, যারা অসুস্থ রয়েছেন, তারা চলে আসবেন আগামী 25 তারিখে এই ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠে। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাঠে ছেলে মাঠে চল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আপনারা উপভোগ করছেন গাংনী ফুটবল মাঠ থেকে। আয়োজনে গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা। আজকের এই খেলায় সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সোহানুর রহমান, সভাপতি গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা। এই খেলায় সেক্রেটারি হিসেবে আছেন মোহাম্মদ বিজয় রহমান এবং সহসভাপতি টিপু, গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা। প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন মেঘলা, সভাপতি গাংনী পৌর বিএনপি। এছাড়া উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ রেজাউল হক, তেঁতুলবাড়ি ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান। উপস্থিত আছেন জনাব শাহিদুল ইসলাম, কমিশনার এবং সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক। দর্শক মন্ডলী, আবারও আপনাদের স্মরণ করে দিচ্ছি আগামী 25 তারিখে ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হবে এই গাংনী ফুটবল মাঠে। আয়োজনে গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা। আপনারা অবশ্যই চলে আসবেন। দারুণ একটি মুহূর্ত, খুবই একটি রিস্কের একটি খেলা, এই লাঠি খেলা। আপনারা উপভোগ করছেন, দর্শকরা কিন্তু সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করছেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা। এক সময় কিন্তু এই খেলাটি প্রতিটি এলাকায় কিন্তু দেখা যেত। আসলে দিন চলে যাচ্ছে, আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি। আবার সেই ইতিহাস সাক্ষী হয়ে যাবে এই ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠে। ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার
সকল সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই লাঠি খেলা টুর্নামেন্টে কিন্তু আমরা উপভোগ করছি। কারণ একটি মুহূর্ত কিন্তু আমরা উপভোগ করছি। কিন্তু দর্শক মণ্ডলী, আগামী 25 তারিখে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গাংনী ফুটবল মাঠে। 10 জন বিশেষজ্ঞ ডাক্তার আপনাদের চিকিৎসা দিয়ে থাকবেন। 10 জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা দিয়ে থাকবেন। সুতরাং যারা অসুস্থ আছেন, যাদের পরিবারের সদস্য অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 25 তারিখ আপনারা অবশ্যই চলে আসবেন। আতঙ্কবাদী আমরা লক্ষ্য করছি। চারিদিকে রঙিন সাজে চলেছে গাংনী ফুটবল মাঠ আয়োজনে গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা। ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার সকল সদস্যদের। সামনে বোম্বাই ম্যাচ দিয়ে বিক্রি করে দেখবো, পুলিশের সামনে বোম্বাই দেখি পুলিশ কি করে। দর্শক মণ্ডলী, এই খেলাটি শেষ হওয়ার পরে আমরা বিরতিতে চলে যাব। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে দুপুর 2:30। এখনো কিন্তু ইভেন্ট বাকি রয়েছে। গাজীপুর লাঠিয়াল বাহিনী এবং সাহারবাটি লাঠিয়াল বাহিনীদের খেলা কিন্তু আমরা উপভোগ করব দুপুরের বিরতির পরে। আরো দুটি শক্তিশালী লাঠিয়াল দল আজকের এই মাঠে অংশগ্রহণ করতে যাচ্ছে। দুপুরের পরে কিন্তু আমরা আবারও ফিরে আসবো। আরো দুটি দল কিন্তু অংশগ্রহণ করবেন আজকের এই খেলায়। দুপুর 2:30 আবারও চলে আসুন ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠে। দুটি দল অংশগ্রহণ করবেন, একদিকে শক্তিশালী গাজীপুর লাঠিয়াল বাহিনী এবং শক্তিশালী সাহারবাটি লাঠিয়াল বাহিনী। আগামী 25 তারিখ এই গাংনী ফুটবল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। দুই দলকে লাগিয়ে দেবেন, খেলা ভালো লাগছে, যাতে ফুটবলের মতো ফুটবল লাগিয়ে দেবে, ভালো লাগছে। আগামী 25 তারিখ গাংনী ফুটবল মাঠে ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, 10 জন বিশেষজ্ঞ ডাক্তার আপনাদের চিকিৎসা দিয়ে থাকবেন। সুতরাং
মেঘলা উপদেশটা হয় সভাপতি সব দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন গাড়ি বাজারপাড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা 2025 টাঙ্গাইল উচ্চতরাকার ম্যাচ আমরা কিন্তু উপভোগ করছি। আবারও ফিরে আসবো দুপুর 2:30 গাজীপুর লাঠিয়াল বাহিনী বনাম গাজীপুর লাঠিয়াল বাহিনী এবং শহরবাটি লাঠিয়াল বাহিনী আরো দুটি দল কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সুতরাং আপনারা দুপুর 2:30 আবারও চলে আসুন ঐতিহ্যবাহী এই লাঠি খেলা দেখার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর স্পোর্ট। আসলে দূর দূরান্ত যেখানে খেলা হয়ে থাকে না কেন, যে কোনো খেলা এই মেহেরপুর স্পোর্টের চাহিদায় কিন্তু চলে যান। ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর স্পোর্টের জাহিদ ভাইকে। এছাড়া প্রিন্ট মিডিয়া এবং টিভি সাংবাদিক এসেছেন আমাদের মাঝে, অনেক ব্লগার আছেন গাঙ্গি স্পোর্টসের ইসলাম, মেহেরপুরের জাহাঙ্গীর ভাই, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি গাঙ্গি বাজারপাড়া উন্নয়ন সংস্থার কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা 2025 সকল সদস্যদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুল হক আসাদ। কারণ একটি মুহূর্ত কিন্তু আমরা উপভোগ করছি। শহরতলা লাঠিয়াল বাহিনী দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, দর্শক কিন্তু উপভোগ করতে পারি। শহরতলা লাঠিয়াল বাহিনী টানটান উত্তেজনাকর ম্যাচ। ও মাই গড, দারুণ একটি মুহূর্ত কিন্তু সবাই কিন্তু তাদের সেরা খেলাটি উপহার দিচ্ছেন। দারুণ উত্তেজনাকর এই লাঠি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে থাকে এই লাঠি খেলা। সম্মানিত খেলোয়াড় বৃন্দ, আমি প্রত্যেকটা টিমের ম্যানেজার এবং ক্যাপ্টেনকে আমরা মঞ্চের কাছে এখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আপনাদের খাবারের টোকেন দেওয়া হবে। আপনারা যারা প্রত্যেকটা টিমের খেলোয়াড় এবং প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন এবং ম্যানেজার, আপনারা মঞ্চের এখানে যোগাযোগ করুন। কোর্সে আসবে। হ্যাঁ
শুভ দর্শক মন্ডলী, এই খেলাটি এখন শেষ হওয়ার পরেই বিরতিতে আমরা চলে যাব। আবারও 2:30 মিনিটে আপনারা চলে আসবেন। এখনো দুইটি দলের খেলা কিন্তু বাকি রয়েছে। এক থেকে শক্তিশালী গাজীপুর লাঠিয়াল বাহিনী এবং শক্তিশালী সাহারবাদী লাঠিয়াল বাহিনী। সুতরাং এখনো দুইটি ম্যাচ বাকি রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই দুপুর 2:30 মিনিটে চলে আসবেন। আবারও আমরা দুপুর 2:30 মিনিটে খেলা শুরু করে দেব। চলে আসবেন আপনারা অবশ্যই। এই খেলাটি পরে আমরা বিরতিতে চলে যাব। দর্শক মন্ডলী, আচার এবং নামাজের বিরতি আবারও আপনাদের মাঝে ফিরে আসবো দুপুর 2:30 মিনিটে। আমি মোহাম্মদ আসাদুল্লাহ আসাদ, আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আবারও ফিরে আসবো দুপুর 2:30 মিনিটে। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ জনাব আসাদুজ্জামান আসাদ ভাইকে মাইক্রোফোনটি আমার হাতে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, শুভেচ্ছা ওয়েলকাম জানাচ্ছি সকল শ্রোতাবিন্দু, খেলোয়াড়বিন্দু, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং গাঙ্গীর সর্বস্তরের কন্টেন্ট ক্রিয়েটার ভাই ও বোনেরা, সকলকে আজকের এই ঐতিহ্যবাহী লাঠি খেলার অনুষ্ঠান থেকে জানাচ্ছি অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। আসলে আমাদের এই দেশে খেলাধুলা আজ কম হয়ে গেছে বা একবারে বলা যায় উঠে গেছে, যার কারণে আজকে আমাদের ভাই বোনেরা, ছেলেরা আজকে আমরা মাদকায় ভরপুর হয়ে গেছি। তাই আপনারা এবং আমরা সকলেই খেলা যেখানে সেখানে আপনার ছেলেকে, আপনার সন্তানকে পাঠিয়ে দেবেন এবং ক্রীড়াঙ্গনে থাকলে আমার মনে হয় যে আমাদের শুধু এই গান্ধী থানা না, সারা বাংলাদেশ আমরা অবশ্যই সুন্দর একটি জাতি পাবো, সুন্দর একটি সমাজ পাবো। পাঠিয়ে দেবেন এবং খেলাধুলা, শরীর চর্চা সব মিলিয়ে আমাদের সমাজকে বদলিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ঐতিহ্যবাহী লাঠি খেলা কিছুক্ষণের মধ্যেই প্রথম পর্বের খেলা হয়তো বা শেষ হয়ে যাবে। এর পরবর্তী অনুষ্ঠান কিন্তু 2:30 মিনিটে অর্থাৎ আবার দ্বিতীয় পর্ব শুরু হবে। সে পর্যন্ত আপনারা চলে আসবেন, লাঞ্চ সেরে আপনারা আবার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠানে চলে আসবেন। এখন 1:10 বাজে, হয়তো আজান পড়ার পরপরে বন্ধ হয়ে যাবে আজকে প্রথম পর্ব। এবং আপনাদেরকে সবিনয় নিবেদন রাখছি, আবারও 2:30 মিনিটে এই
লাঠি খেলা অনুষ্ঠানে সকলকে সাদরে আপনাদের আসন গ্রহণ করার জন্য বন্ধুরা। অনেক ভাইরা, অনেক সাধারণ মানুষ এসেছেন, অনেকদিন যারা এই লাঠি খেলা দেখেন নাই আজকে এসেছেন, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না। তাই ইয়াঙ্গন খেলাধুলা যেখানে আপনারা চলে আসেন, সব কাজ ফেলেছে, তাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। এই গান্ধী থানার মানুষ আসলে ফুটবল বলেন, যে কোনো প্রেমগণ ভালোবেসেই সব কাজ ছেড়ে কিন্তু চলে আসে। তাই আপনারা ক্রীড়াঙ্গনকে আঁকড়ে ধরুন, দেখবেন আমাদের সমাজ থেকে আজানের জন্য শেষ করে দিন, লাঠি খেলা শেষ করে দিন, আজান পড়ছে। আজানের জন্য বিরতি, আবারও খেলা শুরু হবে 2:30 সময়, বেলা 2:30 খেলা শুরু হবে। ধন্যবাদ সবাইকে। আজানের পরে নামাজ হবে, নামাজ রাস্তা থেকে 10 মিনিট খেলি শেষ। মাঠের ভিতরে যারা আছেন চলে যান, এটা খেলার কয় মিনিট, মিন্টু ভাই এদের কয় মিনিট হয়েছে সেটি বলেন। আমি ছড়াতলা টিমকে বলছি আপনাদের এখন 16 মিনিট বাকি আছে, আমরা 2:30 সময় যখন খেলা শুরু হবে তখন টাইম দেবো আপনাদের।